পাথরে পাথর খসে আগুন আবিষ্কার নয়, কিংবা নয় চাকার ঘূর্ণয়নে এলাইতো চাকতিক গতি। যেদিন মানুষ অন্যের দুঃখে কাঁদতে শিখল, সেদিন থেকেই শুরু সভ্যতার উন্নতি। নশ্বরে পৃথিবীতে অবিনশ্বর নয় কিচ্ছুই, হোক না তা কোনো প্রযুক্তি অথবা কোনো সভ্যতা। মানব ইতিহাসের লেখক যেখানে মানব, জ্ঞান বিজ্ঞানের কর্ণধার যেখানে মানব, যেখানে টেকসই সভ্যতার রচিতাও হবে মানুষ। মাটি কেটে ফসল ফলানো কিংবা নরহত্যা উভয় সম্ভব হলেও কোনটি করা হবে সেই সিদ্ধান্ত নেন একজন মানুষ। তেমনি অসংখ্য প্রতিভাবান মানুষ স্মার্ট প্রযুক্তি তৈরি করে থাকলেও এই প্রযুক্তি কখনোই মানব সভ্যতার নিয়তি নির্ধারণ করবে না, করবে মানুষ নিজেই। এবং এই রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতেই চলে আসি সংজ্ঞায়নে। প্রথমত, স্মার্ট প্রযুক্তি যে সকল প্রযুক্তি মানুষের সক্রিয় ব্যবহার বা হস্তক্ষেপ ব্যতীত কোনো কাজ সম্পন্ন করতে, সিদ্ধান্ত নিতে বা মানুষের দৈনন্দিন জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সে প্রযুক্তিকে স্মার্ট প্রযুক্তি বলে। সংবেদনশীল মানুষ নৈতিক, মানবিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, যিনি অন্যের অনুভূতি ও আবেগের প্রতি সহানুভূতিশীল, পরের স্বার্থে কাতর এবং সমাজ ও সভ্যতার কল্যাণে কাজ করতে উৎসাহী, তাদেরকেই আমরা সংবেদনশীল মানুষ বোঝাচ্ছি। টেকসই সভ্যতা সমাজবিজ্ঞানী এজে টনয়ভি সভ্যতার সংজ্ঞায়ন করেছেন এইভাবে: সিভিলাইজেশন ইজ আ মুভমেন্ট, নট আ কন্ডিশন, আ ভয়েলেজ, নট আ হারবার। অর্থাৎ সভ্যতা কোনো স্থির অবস্থা নয়, চলমান একটি প্রক্রিয়া। এবং সভ্যতার টেকসইতা হলো সেই সক্ষমতা যার মাধ্যমে একটি সভ্যতা দীর্ঘ সময় ধরে নিজের অস্তিত্ব, মূল্যবোধ, প্রতিষ্ঠান ও উন্নয়ন ধারা বজায় রাখতে পারে, সমাজে বিভিন্ন জাতি, গোত্র, লিঙ্গভেদের সমতা রক্ষা করে, নিজেকে ধ্বংস না করে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকেও অক্ষুণ্ণ রাখে। সেই সাথে সভ্যতার টেকসই তার পরিমাপ করা হয় সে সভ্যতার মতাদর্শন, শিক্ষা, সংস্কৃতি কতটুকু প্রভাবশালী এবং সুদূর প্রসারী তা দিয়ে। দীর্ঘকাল পৃথিবীতে বিরাজ করে ধ্বংসপ্রাপ্ত হলেও যদিও হাজার বছর পরেও তাদের ভাবাদর্শন নতুন সভ্যতার প্রভাব ফেলতে পারে, তবেই তা প্রকৃত টেকসই সভ্যতা। এবং চাবিকাঠি বলতে বোঝানো হচ্ছে মূল ভিত্তি। আমি প্রথম বক্তা হিসেবে দলের অবস্থান পরিষ্কার ও যুক্তি উপস্থাপন করব। আমার দলের দ্বিতীয় বক্তা যথাযথ তথ্য ও তথ্যের সাহায্যে যুক্তিগুলো ব্যাখ্যা, এবং দলের তৃতীয় বক্তা যুক্তি খণ্ডন ও সমন্বয় সাধনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে কিভাবে স্মার্ট প্রযুক্তি নয় বরং সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। মাননীয় সভাপতি, আমরা আজকের বিতর্কে সভ্যতাকে টেকসই করার কারিগর হিসেবে স্মার্ট প্রযুক্তি যে একটি নিয়ামক তা অস্বীকার করছি না। আমরা বিশ্বাস করি প্রযুক্তি একটি অসার ও বিবেকহীন কাঠামো। এর দ্বারা মানুষের মঙ্গল সাধিত হবে নাকি মানব সভ্যতা ধ্বংস হবে তা নির্ভর করে ব্যবহারকারীর আবেগীয় সংবেদনশীলতার ওপর। আর এই কারণেই একই পারমাণবিক শক্তি দিয়ে যেমন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে, তেমনি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। আর আজকের এই বিতর্কে আমি আমাদের প্রধান প্রামাণ্য এই যে সভ্যতার টেকসই করার প্রচেষ্টায় প্রযুক্তির অস্তিত্ব অর্থহীন যদি না সঠিক মানুষ তার সঠিক ব্যবহার করে একটি সবল ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। মাননীয় সভাপতি, টেকসই সভ্যতা নির্মাণের একটি উল্লেখযোগ্য অংশ হতে পারে স্মার্ট প্রযুক্তি। তবে এই স্মার্ট প্রযুক্তিকে চাবিকাঠি তথা মূল ভিত্তি ধরে কি একটি সভ্যতা গড়া সম্ভব? মোটেই নয় মাননীয় সভাপতি। একটি শতবর্ষী বটবৃক্ষকে যদি একটি টেকসই সভ্যতা ধরা হয় তবে তার প্রধান একটি শাখা হতে পারে স্মার্ট প্রযুক্তি, কিন্তু বৃক্ষটির প্রধান কাণ্ড হতে হবে সমাজের সংবেদনশীল মানুষদেরই। কেননা তাদের হাত ধরেই দূর হয় বৈষম্য, নিশ্চিহ্ন হয় ঐক্য ও প্রগতিশীলতা। আর আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলকে আজকের বিতর্কটি জিততে হলে প্রমাণ করে দিয়ে যেতে হবে সংবেদনশীল মানুষ ব্যতীত শুধুমাত্র স্মার্ট প্রযুক্তির সুদূর প্রসার ও প্রয়োগের মাধ্যমে একটি টেকসই সভ্যতা গড়া সম্ভব। প্রক্ষান্তরে আমিও আমার দল দুটি ক্ষেত্র হতে প্রমাণ করে দিয়ে যাব কিভাবে সংবেদনশীল মানুষ টেকসই সভ্যতার চাবিকাঠি তথা মূল ভিত্তি। প্রথমত, স্মার্ট প্রযুক্তি ব্যতীত একটি সুষ্ঠু ও টেকসই সমাজ গড়ে ওঠা সম্ভব, কিন্তু সংবেদনশীল মানুষ ব্যতীত সভ্যতাকে দীর্ঘমেয়াদী ও টেকসই করা সম্ভব নয়। মানব সভ্যতার
জন্যে যে কল্যাণকর স্মার্ট প্রযুক্তি তার ব্যবহারকারীর সূচনা ঘটেছে সংবেদনশীল মানুষের হাত ধরেই। তাই এই প্রযুক্তিগুলো যথাযথ বাস্তবায়নের জন্য হলেও সংবেদনশীল মানুষের বিকল্প নেই। মাননীয় সভাপতি, মানব সভ্যতা তখনই ধ্বংস হয়ে যায় যখন সমাজ সৃষ্টি হয় বিভেদ, ধনী দরিদ্রের মধ্যে তৈরি হয় সম্পদের ব্যাপক তফাৎ, নারীদেরকে করা হয় অবমাননা এবং সমাজের অর্থনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক ও কূটনৈতিক অসামঞ্জস্য তৈরি হয়।